হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই হচ্ছে ভয়ানক শিব মন্দিরের জঙ্গলে আছি। আর গত ভিডিওতে আপনারা যেটা দেখছেন যে রজদুল ভাইয়ের উপরে কিন্তু একটা দিন হাজির হয়েছিল। উনি কিন্তু বলছে যে সিম্পল আসনের মধ্যে কিন্তু তাকে রাখা যাবে না, আর যে সকল ভোগ চাইছে আমরা কিন্তু সে সকল ভোগ এখানে হাজির করছি। আর হচ্ছে রজদুল ভাই কিন্তু তাকে কিন্তু গলাবন্ত মানে মাটিতে কিন্তু গেড়ে রাখা হয়েছে, যাতে মানে সেই জিনিসটা রজদুল ভাইয়ের শরীরে হাজির হওয়ার পরে তাকে নিয়ে নিয়ে চলে যেতে না পারে, এই কারণে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা আজকে আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা যেই কাজটা করতে যাচ্ছি আসলে সর্দারকে ডাকতে যাচ্ছি আজকে আমরা এখানে। আশা করছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আজকে সবাই লাইভে আমাদের জন্য সবসময় দোয়া রাখবেন, সবসময় দোয়া করবেন। আপনারা যে দোয়া পারেন লাইভে আমাদের জন্য লিখবেন, প্রয়োজনে আমরা পড়ব। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন আজকে দেখতে থাকুন আসলে কী ঘটনা ঘটে। আর আকাশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, তারপরেও কিন্তু আজকে আমরা আপনাদের অনুরোধে এবং আমাদের এই হচ্ছে মানে সব কিছু কিনা হয়ে গেছে, এই কারণে কিন্তু আজকে আমরা এখানে আসছি। আমরা কিন্তু বাধ্যতামূলক এখানে আসছি আজকে। আর এই জায়গাটার মালিক উনি কিন্তু বারবার ফোন দিচ্ছিল, উনি আসছে আমাদের সাথে, উনি আছেন ওই পাশে আছেন। তো আপনারা যারা আছেন আজকে ভিডিওতে চোখ রাখুন, দেখুন আসলে কি হয় না। আজকে আমরাও এক্সাইটেড আসলে কি হবে আমাদের সাথে। আর রজদুল ভাইকে দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে দেখান। রজদুল ভাইকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু গলা বন্ধ গিয়ে রাখছি, তার মানে ব্যাপক অসুবিধা হচ্ছে। তারপরেও যেহেতু রজদুল ভাইয়ের জীবনে ঝুঁকি আছে এই জন্য আমরা এই কাজটা করছি, যদিও তার কষ্ট হচ্ছে, কিন্তু তাকে তো আমরা আমাদের মধ্যে পাবো আবার। তো আমি আর বেশি কথা বলবো না, আমরা ডাইরেক্ট ভিডিওতে যাব সরাসরি। আর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টির পানি পড়তেছে, কখন কীভাবে বৃষ্টি নামবে বলা যায় না। এখান থেকে আমাদের কাজটা সম্পূর্ণ করে তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ চোখ রাখুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সব সময়ের মতো আজকেও যেন সুফল হতে পারি। আজকে যেটা হাজির করব ওদের সর্দারে ও খুব শক্তিশালী, এই জন্য আমি কালকে বলছি যে আমি সেটা বাঁধিয়ে রাখবো। এটা করে কালকে বলছি আমি গলাবন্ধ বাঁধিয়ে রাখবো, তা আমি গলাবন্ধ বাঁধিয়ে রাখছি। এখন আপনারা দেখতে থাকেন, আমি তাকে দেখে হাজির করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা কবিরাজ ভাই, বলো। বলতেছি যে আজকে রজদুল ভাই কোনো ক্ষতি হবে না তো? না না না, আমি আসি তো। নাহিদ ভাই এদিকে আসেন তো। তো বৃষ্টির পানি জোরে পড়তেছে। হেই ও হস্তি আর হস্তি তো ইয়ার হস্তি গুলিয়ন করে গুয়া খা গুয়া তোমার পান্তা পাতে ধারে না আমাকে কি করে ঝলকা লাগলো ঘুরে চলে বিরাম করে তারপর আরো ঘোরা ঘোরা ঘুরি মারি দিতে ঘুরে চলে গেলে তুমি উপর আদি দিতে আমার মোলা করে দিতে শোনা না কোদান তো শোনা না কোন কথা বাজ দিকে ঘেরাল হালতুল ফালতুল শোনা না চাং করে আব্বুল বাদ দরকার তারা কি না মান কথা বলতে দিতে তারা কান 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 চলে হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ বহুত বহুত ট্রাভেলিং করছো কিন্তু। কোন জায়গায় রাখছো আমার? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সাথে বহুত ট্রাভেলিং করছো, হাজির করতে পারি না। আজকে কিরম লাগে বাসা ধন দেখো, আজকে কিরম লাগে। এই শোন, তোর নাম কি? আগে প্রথম নাম কি বল, বল তাড়াতাড়ি। তুই এতদিন যাদেরকে এখানে আনিছো, হ্যাঁ এখানে রাখিছো, হ্যাঁ, তারা কিছু বলে নাই? না, তাদের কথা আমি বিশ্বাস করি না, আমি তোর মুখে শুনতে চাই। তোর নাম কি? তুই আমাকে কোন জায়গায় রাখছো আর কোন জায়গায় রাখছো? আমি তোকে এই জায়গায় না রাখলে আমার দম টম সব বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ, রে। আজ বন্ধ করার লাগি এই কাম করছি। শোন, তুই আমার যে কাজ করছিলি মনে আসিল না? তোর মনে আসিল? তোর তো ভাগ্য ভালো হ্যাঁ যে তোকে এখনো বাসা রাখিছি এবং তোদেরকে বাসা রাখিছি। হ্যাঁ, তোর অনেক ভাগ্য ভালো। কিচ্ছু করতে পারবো না। এই যে কি আছে দেখছস, এটা কি আছে? ওই আমার এই ওই যে, ছয়জনের- এই যে এই শোন, জর্বের বাবার তসবি আছে আমার কাছে। আমি তো বলি, বল। তুই শোন, হ্যাঁ আমার ওই 6 জনে তুই যে পরিমাণ
যন্ত্রণা দিছো, শাস্তি দিছো, হ্যাঁ হ্যাঁ ওরা কিছুই বলে নাই, শুধু আমার মুখ বলি টাকা। আজকে তো তোকে আমি এখান থেকে ফিরে যেতে দেবো না, না না পারবি না, তোকে শেষ করি ভালাবো। আরে রাত পারবি না তুই। তোকে এখান তোর থেকে নাম নিয়ে কি? যাবো আমি। আমি বলছি তোর নামটা কি? এই তোর নামটা বল। তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। দেবো, তোর নামটা বল। আমি এখন তোকে কিছুই বলবো না। নাম বলবি না? এখানে যে মন্ত্র, হ্যাঁ তুই যে মন্ত্র জপ করে এখানে আমাকে হ্যাঁ নিয়ে আইসু এবং হ্যাঁ হাজির করিসু, ভাই এই যে আগুন ধরছে, আগুনটা নিবান। একমাত্র তোর। আজকে আমি দেখলাম যে তোর অনেক ক্ষমতা আছে। হ্যাঁ তাছাড়া এমন কোন মানব জাতি, এমন কোন কবিরাজ তান্ত্রিক নাই যে আমাকে গানে নিয়ে আসে। শোন, চিল্লাচিল্লি কম করবি। তুই যা যা চাইছস আমি তা তা সব আনছি, দেখ এই যে সব আনছি। আমি যা হ্যাঁ আমার হ্যাঁ আমার ওরা যা যা কয়ে গেছে, হ্যাঁ তুই তাড়াতাড়ি নিয়ে আইসু। হ্যাঁ সব আনছি, হ্যাঁ সব আনছি। কি কি নিয়ে আইসু বল। বলা লাগবে না, তুই দেখে নে। তুই বল, হ্যাঁ তুই বল, আমি তো দেখছি, তুই বল। কলা আছে, হ্যাঁ, বল ডালিম আছে, বল। আঙ্গুর, হ্যাঁ সন্দেশ, হ্যাঁ দুধ হ্যাঁ। সবই আনছি। এর একটা জিনিস আনিস নাই তুই। কি? হ্যাঁ, কি আনি নে বল। কবিরাজ ভাই লাড়ু নিয়ে আসা হয়নি তো। লাড়ু তো এই বাংলাদেশে এখন পাওয়া যায়, এই, গরমের দিন লাড়ু থাকে। এই, জি অনেক তো খুঁজেছি, তারপরে তো অনেক পাইলাম না। খোঁজার পরে পাই নাই, যেখানে গেছে কয় জায়গায় গরমের দিন পচে যায়, এই জন্য তারা রাখে নাই। তা আমরা পাবো কোথি? এই। তার বদলে লাড়ুর বদলে তো আমি সন্দেশ আনিছি, সন্দেশ। এই যে সন্দেশ। যাই হোক এখন শোন, হ্যাঁ যাই হোক এখন শোন, হ্যাঁ বল। ওগুলো আমাকে দে। আরে দেবো, তোর নাম না বলা হতে দেবো না। এগুলি খেয়ে দে, তারপরে বলবো। হ্যাঁ তুই নাম বলবি না? এগুলি খাওয়ার পরে বলবো। নাম বলবি না? এগুলি খাওয়ার তাহলে তুই পরে থাক বলবো। এখানে, তুই থাক এখানে। এই যে আমরা গেলাম। এই শরীফ, শরীফ ও এখানে থাক, চলো এই, সব চলো। এই, হ্যাঁ কই যাস? তোর নাম না বললে তোকে এখানে ছুঁয়ে যাবো আমি। আমাকে এখানে রেখে তুই কই যাস? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো। হ্যাঁ, তোর নাম বল আগে। কোন জায়গায় যাবো তুই? আমি আমার বাড়ি চলে যাবো আমি। তুই যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোর কলজি এক টাইনে সময় সিঁড়ি যেতে বানাবো। পারবো। তোর কলজি টাইনে সিঁড়ি বানাবো আমি। পারবি না, হ্যাঁ, পারবি না। আমি পারবো, হ্যাঁ হ্যাঁ কিন্তু তুই যে জায়গায় রাখছু, হ্যাঁ যে জায়গায় তুই আমাকে বন্দি করিস, তুই খালি ভালোই এখান থেকে ভালো। মুক্তি করবি। শোন, নাম এই। বললে, নাম বলে তোরে খাওয়ান দেবো আমি। বল নাম, নাম বল। আমার নাম হ্যাঁ শুনবো তুই? হ্যাঁ শুনবো। শিবনাথ। শিবনাথ। শরীফ, জি আগে তো ওরা শিবনাথই বলছিল নাকি? এখানে যে মন্দির ছিল, হ্যাঁ এই মন্দিরের নামের নাম আমার। শিবনাথ মন্দির। হ্যাঁ ও তাহলে ওই নামের নাম তোর? হ্যাঁ, আচ্ছা, ওই মন্দির তো অনেক আগে ভেঙে গেছে, তো তোরা এখন থাকিস কে? আমি থাকবো যে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি যে থাকবো এখানে। আজ তোকে মাটির তলে গাড়বো আমি, তোকে একটা ভরস করে দেবো। তুই পারবি না। হ্যাঁ কবিরাজ ভাই কি হ্যাঁ? কারণে থাকে, কি কারণে থাকে এটা জিজ্ঞেস করেন। করতেছি করতেছি, একটু অপেক্ষা করো। সব বলবো আমি। হ্যাঁ তুই যত আমাকে এখানে আনিছু হ্যাঁ এবং যেভাবে রাখছু, হ্যাঁ আমি তোর কাছে সব বলতে হ্যাঁ। বাধ্য, কিন্তু ওইগুলি আমাকে খেতে দেবে। হ্যাঁ আমার খাদ্য দে, হ্যাঁ খাদ্য দেবো, দে, খাদ্য দেবই তো। আগে দে, আগে আর করল কর। আগে তুই খাদ্য দে, হেই! তাছাড়া আমি কিচ্ছু বলবো না না। না না, তুই আমাকে আগে বল, তোরা যত দিয়ে আসোস, হ্যাঁ আমার সাথে থাকতি না এখানে মাটির মুখ থুবো, সেটা তুই বল। আগে আমার খাদ্য দে। হ্যাঁ প্রথমে আমার পিপাসা পাইছে, আমার দুধ দে, হ্যাঁ দুধ দে, আচ্ছা দে, দুধ খা, দুধ দিলাম দে, তো খা, দুধ দে, খাতে থাক দুধ। দুধ দে। আরে দুধ খা। তুই টাকা থাক, হ্যাঁ আমি টাকাই থাকবো। তুই দেখ দেখ, কিভাবে খাস, খা। দেখ এক তুই হ্যাঁ আমি দেখতেছি, দেখ। খা। আল্লাহ আকবার। ভাই ভাই ভাই, আগে যান আগে যান আগে যান, দুধ শেষ হয়ে যাচ্ছে, আগে যান আগে যান। হ্যাঁ নিচু হন নিচু হন নিচু হন, বসেন। আল্লাহ আকবার দেখছো? আল্লাহ আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খা। হ্যাঁ এটা কিভাবে সম্ভব, হ্যাঁ কিভাবে সম্ভব এটা? এই তো এইভাবেই। যাও ওইদিকে, মুখে কোন দুধ? ভালো করে ধরো ক্যামেরা। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। হ্যাঁ দুধ একা শেষ হয়ে যাচ্ছে। খাইছো, দুধ খাইছো? আল্লাহু আকবার। ভাই মুখে দুধ মুখ, ভরে আছে হ্যাঁ, দেখেন। মুখে দুধ আমি ও, দেখছি। দেখি। মুখে দুধ। এটা কিভাবে সম্ভব? এখানে বোতল, এখানে মানে ওনার মুখে দুধ। আল্লাহ আকবার। সব সম্ভব, সব সম্ভব। সব আল্লাহ সম্ভব আমার আচ্ছা দ্বারা। ঠিক আছে, আমার সম্ভব হলে দ্বারা ইয়ে সব করো। সম্ভব, আমার দ্বারা সব সম্ভব। শরীফ, হ্যাঁ ভাই, তুমি ভয় করো না,
আমি আছি। ভাই এটা অবাস্তব। হ্যাঁ বাস্তবই ঠিকই আছে, তুমি ভয় করো না। কিভাবে? আচ্ছা উনি তো অনেক খাউন চাইছে, ওনাকে দে 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 ধরো, দে কলাটা দাও মুখে। তুই আয় ভাই স্যান্ডেল খুলে হ্যাঁ? আপনি যান। না আমি যাবো না। এই অন্য কেউ পারবে না, পারবে না? তুই আয় আল্লাহ তাড়াতাড়ি তুই আয় আয় আচ্ছা দে। এটা কিভাবে? খাদ্য দে আমাক আচ্ছা দিচ্ছি। দে 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 খাদ্য দে আমার অবাস্তব কিছু দেখলাম আজকে আমরা কিন্তু। হ্যাঁ ধর ধর লে, হা কর হা কর হা কর। হ্যাঁ ওরে শালার বেটা শালা। হ্যাঁ কি? দে 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 জীবনে খাস নাই? দে 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 জীবনে খাস নাই? আমি খাইছি কিন্তু তোর তোর খাদ্য দে আমার আমার হাতে তুই খাবি? দে 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 দে, খা 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 খা। জন্মের খাওয়া খা, এই তোর শেষ খাওয়া, আর তোর খাওয়া নাই। ভাই 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 দুধ আবার ফুরে যাচ্ছে ভাই। আল্লাহ আকবার, দেখছেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে সম্ভব এটা? দে হ্যাঁ দে দে দে, দুধ এই দে কলা, দে, দুধ কলা খা, হালাফু খা, খা হালাফু খা। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, দেখেন খা। ওনার মুখে কিন্তু দুধ আবার ভরে আছে। দুধ দিয়ে কলা দিয়ে খাচ্ছে। কিন্তু এখান থেকে ওখানে দুধ কিভাবে খাচ্ছে করে? এই তো ওরা তো হলো কি জাত দেখো না, জিন জাত। কত করে না বেশি এই রাত, আমার কত দে হ্যাঁ? দুধ কিন্তু শেষ শেষ হয়ে গেছে পড়াই। আল্লাহ কত দে এলা না আকর। আল্লাহ। কোরাস ভাই হ্যাঁ এবার কিছু জিজ্ঞাসা করেন। উনি তো খাইলো দুধ, আচ্ছা দুধ কলা। এখন শোন, আমার সাথে থাকবি কিনা সেই কথা কহ। আমার খাদ্য দে আর না তো আছে দেবো, কইলে কইলে দেবো। আগে খাবার শেষ হ্যাঁ? না খাবার না পরে। তুই তুই না 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 আমি আর কোনো কথা কবে খাবার পরে কথা তুই যা জানবি সব কাল বলবি। তাল কোন জায়গায় তুই ছুঁয়ে চলে যাবো আমি। আপনার পরমানি ছিটান প্রয়োজন। আমার খাতে দে আগে হ্যাঁ আমার খাতে দে খাবার আরে, শেষ করে কথা বলবো না আবার যেটু খাওয়াইছি আবার পরে একটু খাওয়াবো। তুই আগে ক কথা ক, থাকবি নাকি আমার সাথে ক। সবাই থাকবো তোর সাথে কিন্তু আমার খাতে আরে হালা কই দা খাওয়ার এটা আমার আমার কাছে রেডি। ক থাকবি, ওয়াদা কর ওয়াদা কর। আমি থাকবো হ্যাঁ কারণ আমি তোকে বলি শোন হ্যাঁ তুই হ্যাঁ একমাত্র ব্যক্তি হ্যাঁ যে তুই এখন এখানে ভালোভাবে বসে আছিস কিন্তু হ্যাঁ যারা আছো কিন্তু আগে যারা ছিল হ্যাঁ যাদেরকে তুই ডাকি অন্য হ্যাঁ। করিস তাদের মারধর করিস তাদের অত্যাচার করিস হ্যাঁ করবোই তো। হ্যাঁ। আমারে কি শাস্তি দিতে দেখছস? তুই তো ভাগ্য ভালো হ্যাঁ এখন কিছু কথা নেই, দেখ কি আছে দেখ। তোকে তো তোকে মারি হ্যাঁ? ফেলানি কথা হ্যাঁ? তোকে তো মারি ফেলানি আরে রাখ, আমাকে মারি হালাইব। তুই কর গাড়ি, আমার সাথে থাকবি কিনা বল, আমার সাথে থাকবি কিনা বল, নাহলে তোকে মাটির মধ্যে ছুঁয়ে যাবো, এই গর্তর মধ্যে ছুঁয়ে যাবো। হ্যাঁ বলবি না? আমি তো থাকবোই হ্যাঁ এখন তোর হ্যাঁ? তোর সাথে তো থাকবো হ্যাঁ তোর সাথে থাকা লাগবে এখন আমার হ্যাঁ তোর কারণ খালি তুই একলা না, তোরা সবাই। এখানে এখানে যত গুণী আছে হ্যাঁ যত গুণী আছে হ্যাঁ সব আজ থেকে তোর সাথে আমার সাথে। হ্যাঁ। 2 নম্বরই কথা কবি না তো। কোনো 2 নম্বরই কথা হবে হ্যাঁ বুঝিস? এবং কি হ্যাঁ তুই মনে কর আজ থেকে অন্য এক ক্ষমতাশালী তুই কলি হ্যাঁ হ্যাঁ অন্য আমি খুব ক্ষমতাশালী। তুই অনেক ক্ষমতাশালী হবে আজ আচ্ছা। আজকের পর থেকে হ্যাঁ তোর লাগাল কেউ ধরতে পারবে না কেউ পারবে না। কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো কোনো কিছুই তোর দ্বারা তোর কাছে আসার মতন ক্ষমতা নাই ক্ষমতা নাই। না তুই তো দুধগুলো সব খাইছস। আমার খাদ্য এগুলো হ্যাঁ এগুলো আমার খাদ্য তোর খাদ্য। হ্যাঁ তোর সঙ্গীরা খাবি কি? তোর সঙ্গীরা আমি খাইছি মানে ওদের খাওয়া হ্যাঁ আমি তোর সঙ্গীরা, খাওয়া তোর মানে সঙ্গে ওদের খাওয়াবি না। খাওয়া। আমি হ্যাঁ খাইছি আর পুতো খাবি না। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। হ্যাঁ? 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 হালা, তুই কর। স্যার হ্যাঁ? স্যার এই দেখছস? তুই বলে আমাকে এত কিছু করবি, তোকে জাঁতা দিয়ে আমি গাড়ি হালাবাই। এখনো গাড়ি নাই। আল্লাহ আকবার। তোর সঙ্গীরা খাবি না, তুই একলা খাবো। আমি খাওয়া মানে আমার সঙ্গীরা খাওয়া লে হ্যাঁ লে দে খা, কিভাবে? যা। এই যে এটা কি দেখছস? এ জীবনে খাইছস?
এটা জীবনে খাইছ? এটা খাইছ? এটা এটা আমাদের হ্যাঁ আমাদের আমাদের ইয়াত ভোগ বলে। ভোগ, তাহলে ভোগ খা। হাকর হাকর যা। ভাই ভাই ভাই, দুধ আবার শেষ হয়ে যাচ্ছে ভাই ভাই ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। এটা কিভাবে? হ্যাঁ আল্লাহ আকবার করে ভাই, দেখেন আবার আবার হ্যাঁ হ্যাঁ দুধ আবার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আকবার, হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ আকবার। থাম থাম, আল্লাহ আকবার। থাম। আচ্ছা শোন, আল্লাহ আকবার। তোর আমার এখনো একটা খাদ্য আছে, কি খাদ্য আছে? দিস নাই। হ্যাঁ তুই আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ। আচ্ছা ভাই বেদনা দেওয়া হয় না এখনো? বুঝছি বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি কিভাবে সম্ভব? আমার সব শেষ খাওয়া। ধর আল্লাহ আকবার। হাকর সালাম ভাই, আগে যান একটু। হাকর। আগে যান, হাকর। যা, তো শেষ খাওয়া খাওয়াইছি, আর জীবনে তুই খেতে পারবি না। আচ্ছা গরিব, তুই অনেক ভালো রে, হ্যাঁ তুই অনেক ভালো। জি, ভালো সেদিন মনে আসিল না? এই এই শোন, আমি বলি তোক, হুম আমি তোকে বলি, তুই শোন। বল। কারণ তুই ভালো কি জন্যে? কারণ আমার আমার ওরা যা বলেছে, হ্যাঁ তুই আমার জন্য তাই তাই আনিস। হ্যাঁ। আমাকে তুই খাওয়াইলো নিজে হাতে, হ্যাঁ হ্যাঁ খাওয়াইলাম। এই জন্যে ভালো। তাহলে? তুই অনেক 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 বড় মাপের একজন কবিরাজ। আচ্ছা আজকে আমি জানলাম যে না, তোদের মানব জাতির ভিতর এত ভালো কবিরাজ আছে। হ্যাঁ আমি আজকে বুঝলাম, জানলাম। হ্যাঁ আচ্ছা বুঝলাম। তাহলে তুই যদি সন্তুষ্ট হইস, তা আমাকে কিছু দে, কিছু সন্তুষ্ট কর। কিছু দিবি? হ্যাঁ এই শোন, হ্যাঁ আমি তোকে বলি, হ্যাঁ বল। এখানে যেত হ্যাঁ আমার জাতি জিন হ্যাঁ ছিল, হ্যাঁ জিন্নাত ছিল, হ্যাঁ আজ থেকে সব তোর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সব তোর। আলহামদুলিল্লাহ। এবং আমি হ্যাঁ জানিসই হ্যাঁ যে সবগুলির হ্যাঁ গুরু আমি। হ্যাঁ আমি হ্যাঁ এটা জানি আমি। তোর কাছে আমি তো সর্বক্ষণ হ্যাঁ থাকবো। বুঝিস? হ্যাঁ, হ্যাঁ? এবং যে কোনো সমস্যা, যে কোনো কাজ, হ্যাঁ যে কোনো বিপদ, হ্যাঁ তুই এবং তোর আত্মীয় স্বজন যে হ্যাঁ। যেখানে আছে, যে কোনো ভাবে যেভাবে হ্যাঁ। বিপদে পড়বে, হ্যাঁ আমি সেই মুহূর্তে তোর কাছে হাজির। তুই স্মরণ করলেই আমি আসবো আসবি। তাদেরকে উদ্ধার করার জন্য। আচ্ছা এবং এর একটা কথা বলি তো, হ্যাঁ বল। আজ থেকে হ্যাঁ হ্যাঁ এই মানব জাতির হ্যাঁ ভেতরে তুই হচ্ছে গেলে সর্বোচ্চ শক্তিশালী একজন কবিরাজ। আচ্ছা এটি মনে রাখবি। হ্যাঁ। কিন্তু কারোর অন্যায়, কারোর খারাপ কাজ করিস না। যে না 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 তুই অন্য কারোর খারাপ কাজ করলে তুই তোর সব হারাবি। এতদিন যা আমল করেছো, যা কিছু হ্যাঁ। অর্জন করেছো, কিচ্ছু থাকবি না, সব কিছু আচ্ছা এই যে স্বামী স্ত্রী অমিল হইলে সে মিল করাটা সব পারবে? সব হ্যাঁ এ টু জেড? সব পারবো তুই, হ্যাঁ সব। আচ্ছা কিন্তু শোন, আমি তোকে বলি, হ্যাঁ তোদের মানব জাতির ভিতর হ্যাঁ তোরা, আমরা যেরকম গির্জায় যা প্রার্থনা করি, হ্যাঁ মন্দিরে যা প্রার্থনা করি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওরকম তোদের মানব জাতি মসজিদে মানুষের কল্যাণের জন্য যায়া মনোজাত করে। হ্যাঁ তোকে আমি একটা জিনিস বলি, শোন। হ্যাঁ বল। হ্যাঁ, দেখিস তোদের মানব জাতির ওরা চোখ বন্ধ করে হ্যাঁ একটি জিনিস গনে। হ্যাঁ ওই জিনিসের নাম জানিস? হ্যাঁ জানি হ্যাঁ জানি হ্যাঁ, হ্যাঁ জানি। জানিস? হ্যাঁ শোন, তুই ওই জিনিস 100 একটা জিনিস হ্যাঁ তুই তোর কাছে আনবি। হ্যাঁ
তুই তোর কাছে আনবি, আচ্ছা আনলাম। আর আমার সামনে হ্যাঁ এই যে জিনিসটা রাখিস নাই, হ্যাঁ এই দেখ ভালো করি দেখ। হ্যাঁ দেখছি দেখছি হ্যাঁ? দেখছি। কি দেখছো এখানে? হ্যাঁ হ্যাঁ? আছে ওখানে, আমি দেখছি। হ্যাঁ আছি দেখছি। দেখিছো? হ্যাঁ হ্যাঁ আর আমি যে এতক্ষণ হ্যাঁ যে দুধ খাইলাম, হ্যাঁ ওই দুধ হ্যাঁ খানটুক রাখবি, হ্যাঁ আছে আমি দেব। আচ্ছা ওই বোতলে, তোর ওই বোতলের মধ্যে আমি খানটুক দেব। আচ্ছা ওই 101টা জিনিস, হ্যাঁ সে নাম বলে দিয়ে যাবো না, তুই জানিস? হ্যাঁ হ্যাঁ আমি কি নাম হ্যাঁ। বলবো? তাহলে আমি হ্যাঁ আমি সন্তুষ্ট, তোকে আরেকটু খাওয়ান দিলাম। দে ল, দে। হ্যাঁ হ্যাঁ শোন, হ্যাঁ তুই অনেক আসলে অনেক ভালো রে। হ্যাঁ তুই যে এত ভালো, তোর মানব জাতির ভিতর হ্যাঁ যে আসলেই যে এত ভালো মানুষ, এত ভালো কবিরাজ হ্যাঁ থাকে এই প্রথম আমি দেখলাম। অনেকেই অনেকভাবে এখানে অনেক কবিরাজ তান্ত্রিক হ্যাঁ এখানে এসে অনেকভাবে অনেক জিনিস উদ্ধার করেছে, অনেকভাবে হ্যাঁ আমাকে আনার চেষ্টা করেছে, হ্যাঁ করছে। কিন্তু কেউ পারে নাই। আমি তো পারছি। একমাত্র তুই পারছো। কিন্তু আমি যেটা বললাম শোন, হ্যাঁ তোর মানব জাতির ভেতর হ্যাঁ আমরা যেরকম এসে বলি নাই হ্যাঁ যে মন্দিরে যায়, মসজিদে যায় যে হ্যাঁ। প্রার্থনাটা করি, হ্যাঁ সেই প্রার্থনা তোদের মানব জাতির ভিতরে করে। করে হ্যাঁ করে। সেই 101টা জিনিস হুম আমি কি নাম বলবো? হ্যাঁ বলো। আমি নাম বলে দেই। হ্যাঁ তোদের মানব জাতির দেখিস অনেকের হাতেই থাকে, হ্যাঁ সে হচ্ছে তোদের তসবি। হ্যাঁ তসবি। হ্যাঁ এই যে আছে। 101টা তসবি, হ্যাঁ এই যে আছে। 101টা তসবি। হ্যাঁ হ্যাঁ তুই তোর এই যে জিনিস, হ্যাঁ এখানে একটা জিনিস, হ্যাঁ আর তুই যে দুধ দিছু এই দুধ থাকবে। হ্যাঁ আর এইটা তোর সামনে, হ্যাঁ এখানে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট 6টা জিনিস আছে। হ্যাঁ একত্রে করে, দেখেন তো কি আছে। একত্রে করে তুই এই দুধ দিয়ে হ্যাঁ এই জিনিস হ্যাঁ আর এই 6টা জিনিস হ্যাঁ এক জায়গায় রেখে ধুয়ে ওই তসবিকে, ছোট ছোট পাথর। তসবি হ্যাঁ ধুয়ে হ্যাঁ তোর আত্মীয় স্বজন এবং তোর অনেকেই আছে আমি জানি, হ্যাঁ তোর আছে যে আছে। ক্ষমতা, তোর যে ক্ষমতা, হ্যাঁ। তোর কাছে অনেকেই আসে, হ্যাঁ তোর কাছে অনেকেই আসে। তুই তাদেরকে যে যে রোগে তোর কাছে আসবে তাদের কাছে তাদেরকে ওই জিনিস দিবি তুই। তোদের তোদের ছাড়া তোদের ইয়াত তিনি ভগবানের আশীর্বাদ হুম এবং তোদের আশীর্বাদে হুম ভালো হয়ে যাবে। যে কোনো আচ্ছা। সমস্যা আচ্ছা তুই আচ্ছা তাদের পাশে দাঁড়াতে পারবো। হ্যাঁ আচ্ছা শরীফ জি কবিরাজ ভাই। দেখো তো ওইগুলি কি আর কি কিছু দিছে। লাগবে তোর? কি কবিরাজ ভাই দেখলাম। দেখছি ভিউয়ার্সকেও দেখাইছি। অন্য কেউ ধরতে হ্যাঁ? পারবি না। এই অন্য না, দেখতে পারবো না। অন্য কাউকে ধরিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিউয়ার্সকে দেখাইছি। কবিরাজ ভাই। দেখাইছো? হ্যাঁ আচ্ছা। ওটা হচ্ছে ছোট ছোট পাথর, পাথর। 6টা পাথর আছে। ওই 6জন, ছয়জন। ওই 6জনের মধ্যে আছে। ও আচ্ছা ঠিক আছে। তার মানে 6জন ওই মোড়ের জি, মধ্যে তার আছে। মানে যে এখানে 7টা সর্দার আছে, ওই হ্যাঁ। সর্দার ওই পাথরের মানে ইয়াতে আসবে নাকি? ওই 6জন আছে, ওই পাথরের মাধ্যমে আসবে আপনার কাছে। আসবে হ্যাঁ হ্যাঁ ওই আচ্ছা 6জন আচ্ছা আছে, ওই 6জন, হ্যাঁ ওই 6জন ওখানে আছে, হ্যাঁ আচ্ছা ওই 6জন আছে। হ্যাঁ আর ওই যে বলি নাই যে 101 একটাই লাগবে ওই জিনিস, তসবি। আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ তুই যে দুধ আমি খাইছি হ্যাঁ এই দুধ তোকে দিয়ে যাব। আচ্ছা এই দুধ দি ওগুলা ধুয়ে হ্যাঁ পরিষ্কার পানি শুদ্ধ করে হ্যাঁ তুই তোর যতগুলো ভালোবাসার মানুষ অনেকেই আছে তোর কাছে, আছে আছে বহুত আছে, হ্যাঁ নাই বহুত আছে। তুই তাদের কাছে যে চাবি তাদের কাছে দিবি, সেটা আচ্ছা তোর ভাবে তুই দিবি। আচ্ছা বুঝলাম। এখন আমাকে আর কষ্ট দিস না। না যে একটা জিনিস কবিরাজ ভাই, হ্যাঁ বলো তুমি কিছু জিগাও। ওনার নাম তো হচ্ছে শিবনাথ, শিবনাথ। কিন্তু ওনার জাতির নাম কি এটা একটু জিজ্ঞাসা করেন কবিরাজ ভাই। আচ্ছা তোমার আর- জাতির নাম কি? আর ওনাকে বলেন যে ওনার জাতির নাম কি। ওই বলো জাতির নাম কি?
তুই বুঝিস নাই? না আমি বুঝি নাই। আমার নাম যদি শিবনাথ হয় হ্যাঁ তাহলে আমি কোন জাতের, কোন ধর্মে? হ্যাঁ, হ্যাঁ একটু তোমার মুখ দিয়ে বলো, তোমার মুখ দিয়ে শুনতে যাচ্ছি আমি। আমি মারিপতি। আরে ওইটা না ব্রাহ্মণ না বৈরাগী না তারাল, কোনটা? আমি মারিতি। হ্যাঁ মারিত। বুঝছি বুঝছি, মারিয়া মাওরা জাত, মাওরা। মারিত। বুঝছি তো, মাওরা। মারিত। জি কবিরাজ ভাই, মারিত মারিত। মারিত। আহ, মারিত আচ্ছা। মারত একই কথাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন শরীফ জি বলেন। ওনাকে আর কষ্ট না দিয়া আমি এখন ওনাকে বিদায় করে দিই। উনি যখন ওয়াদা করছে আমার সাথে থাকবে, তার তো বন্দি করার দরকার পড়ে না। জি, আর ওনাকে ডাকার জন্য ওই হচ্ছে 101টা তসবি লাগবে। হ্যাঁ আর ওই তসবি আবার এই ওই আমি বলি তসবি- তুই শোন, হ্যাঁ ওনাকে কিভাবে ডাকতে হবে? তুই যে মন্ত্র পড়িস নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তুই যে মন্ত্র পড়িস নাই, হ্যাঁ পড়ছি। ওই মন্ত্র পড়লেই আমি সর্বক্ষণ তোর কাছে আসবো। আর যে আচ্ছা তসবির কথা বলি নাই, হ্যাঁ, হ্যাঁ। তসবি আর যে দুধ আমি খাইলাম, হ্যাঁ এই দুধ আমি তোর কাছে আবার রেখে যাব। আচ্ছা গেলা। এই দুধ দিয়ে তোর ওইগুলো শুদ্ধ করে হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। বোতল থেকে না খাই যাবে। হ্যাঁ হ্যাঁ বলো ঠিক আছে। আল্লাহু আকবার। দেখছো? হ্যাঁ 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 দেখছি। তাহলে আমার ক্ষমতাটা তুই দেখ। তোমার ক্ষমতা আছে, আমার ক্ষমতাও আছে। তোর ক্ষমতা আচ্ছা দেই তো আজ এই জায়গায় আচ্ছা এখন আমার ক্ষমতায় দেখ। আমি আচ্ছা যেটা ওই যে খাইছি সেটা বললা আমি খাইছি। তসবি পড়িয়া, যে তসবি পড়িয়া ওই এর মধ্যে ফু দিয়ে ধুইয়া পানি দেবো না দুধ দেবো? এটাকে ধুইলেই হবে। হ্যাঁ তুই যারা ধুইয়া পানি দিলেই হবে। তাদের কাছে দিবি, তারা সফল হবে। আচ্ছা পানি না এটা কি বলিস তুই? হ্যাঁ? যে জিনিসটা দিছ? না, না, তুই কি বলিস? হ্যাঁ তুই আমার কথা, আমার ভাষা বুঝিস না বুঝি নাই, ভালো করে হ্যাঁ। বোঝাই লাগবে আমার, হ্যাঁ ভালো করে বোঝাই লাগবে। আমি তোকে তো বলেছি। আমি তো 10 লাখ দেবো। হ্যাঁ তোকে কোনটা বলিস, দেবো, কি দেবো? তোকে বলিস ওই 101টা জিনিস হ্যাঁ তুই দিবি, 101 জনের দিবি। আচ্ছা এই দিই শোনার লাগিয়া আমি এখন তুই ফিরে প্রশ্ন করেছি। তুই এখন আমার তোরে রেখে দে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিদায় দিচ্ছি, এখন আর তোমাকে আমাকে কষ্ট এখান দেবো থেকে না। মুক্তি কর। এখান জি, থেকে- কবিরাজ ভাই, হ্যাঁ ভাই। তাহলে হচ্ছে যে 101টা তসবি, হ্যাঁ ওই জিনিসটাই হচ্ছে এই দুধ দিয়ে ধুয়ে আবার যে যাদের সমস্যা আছে ওনাদেরকে দিতে হবে। তোমাদের দিতে হবে, তাহলে যে কোনো ওই একটা করে ফল দিতে হবে আর কি। তসবির যে ফল থাকে, হ্যাঁ, যে হ্যাঁ, পাথর হ্যাঁ। থাকে ওইগুলা হ্যাঁ একটা করে ফল না না, একটা করে তসবি দিতে হবে ওদেরকে। তসবি দিয়ে দিতে হবে। তসবি দিতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। তসবি কয়টা থাকতে হবে? 101টা। 101টা। কবিরাজ ভাই হ্যাঁ। শুনুন, উনি বলতেছে হচ্ছে তসবি 101টা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ আর যে বোতলে দুধ দিল উনি মাত্র, হ্যাঁ হ্যাঁ এই দুধটা দিয়ে হচ্ছে 101টা তসবি হচ্ছে মানে ধুতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ধুতে হবে, তারপরে যাদের সমস্যা আছে ওনাদেরকে একটা করে তসবি দিতে হবে, তাহলে সমস্যার সমাধান হবে। বুঝছি বুঝছি। আচ্ছা এখন তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। তুমি যখন ওয়াদা করছো, তোমাদের জাতের মধ্যে ওয়াদাবদ্ধ, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখে। এখন তুমি তোমার জায়গায় থাকবা, আমি ডাকলে তুমি তোমাকে যেন আমি পাই, নাহলে কথা আমার কদ্দুর ক্ষমতা দেখছো। ওই দিন যদি তোমাকে না পাই, তাহলে এই মাটির তলে আবার গাড়বো, গাড়িয়ে একবারে ভর্ষ করে দেবো আমি। জি। যাও তুমি চল যাও। এই ক্যামেরা অফ করো। ভাই আপনি ভিউয়ার্স উদ্দেশ্যে কিছু বলবেন না? হ্যাঁ খুব তাড়াতাড়ি বলেন, রোজদু ভাইকে সেটা বলতে তুমি হবে। বলে দাও, তাদের বলো। ভিউয়ার্স আপনারা দেখলেন যে আসলে এখানে যে সর্দারে যে এক সর্দারকে হাজির করা হয়েছিল, উনি কিন্তু বলছে মানে দুধটা কিভাবে খাইছে আপনারা কিন্তু দেখছেন, আমরা নিজেরাও কিন্তু আশ্চর্য হয়ে গেছি, মানে এইভাবে দুধ খাইছে। দুধের বোতল এক জায়গায় আর ওনার মুখে দুধ গেছে, আপনারা দেখছেন মুখেও দেখাইছে কিন্তু দুধ কিভাবে সম্ভব। আবার দুধের বোতলে কিন্তু বল ঘুরছিল, দুধের বল ঘুরছিল, আপনারা দেখছেন। আর যে হচ্ছে 6টা পাথর দিছে, ওই 6টা পাথরে নাকি সেই 6টা সর্দার বন্দি আছে, মানে 6টা সর্দার আছে, ওনাদেরকে ওই পাথরের মাধ্যমে নাকি ডাকা যাবে, কাজ করানো যাবে। আর যে 101টা তসবির কথা বলছে, ওই তসবি নাকি এই দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে যাদের সমস্যা আছে ওনাদেরকে দিলে নাকি বিভিন্ন রকমের সমস্যার সমাধান হবে। তো কি কি সমস্যার সমাধান হবে আসলে
এটা দেওয়ার পরে বা ওনাকে পরবর্তী আবার আসলে হাজির করার পরে কবিরাজ ভাই ভালো করে হয়তো শুনবে, কারণ উনি তো এখন হচ্ছে কবিরাজ ভাইয়ের বসে। আর এই শরীফ ভাই জি ভাই, সে বলেছে কিন্তু যে সব ধরনের রোগ সমাধান হবে। জি এটাই, তারপরও এটাই। এটাই তারপরেও কি কি রোগের সমস্যার সমাধান হবে উনি প্রয়োজন আবার আরো ভালো করে বলে দিবে। এখন আমরা আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, কারণ আকাশের ভাব খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। আপনারা দেখছেন শুরুতেই কিন্তু বৃষ্টি আসছিল, আর রজদুল ভাই মানে তাকে কিন্তু গলা বন্ধ করা হয়েছে, ওনাকে এখন তুলতে হবে। আমরা তাই চাচ্ছি প্রোগ্রামটা এখন ওখানে অফ করতে। ভাই বেশি কথা না বলে তাড়াতাড়ি, হ্যাঁ প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ হাত করো। লাগান, আর কবিরাজ ভাই আপনার যে সকল বন্ধনে আছে তাড়াতাড়ি কাটেন, আমরা শেষ করবো। প্রোগ্রামটা অফ করেন তাড়াতাড়ি। শেষ করে দিলাম। জি ভাই তাড়াতাড়ি। হ্যাঁ তাতে লোক তুলো।